হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি বা করতে ভুলে গেছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে আসো বন্ধুরা, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক এবং স্ট্র্যাটেজিকের একটি টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো অলিম্পিক গেম। কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক গেম শেষ হয়ে গেছে। সেই প্যারিস অলিম্পিকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এছাড়া আলোচনা করব অলিম্পিক গেম কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কত বছর অন্তর হয়, সেই সমস্ত বিষয় নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। আর দেরি না করে চলো বন্ধুরা শুরু করি। তো সর্বপ্রথম প্রাচীন অলিম্পিক গেম শুরু হয়েছিল 776 বিসিতে, অর্থাৎ 776 খ্রিস্টপূর্বাব্দে, বিফোর খ্রিস্ট। এটি শুরু হয়েছিল কোথায়? না, গ্রিসের অলিম্পিয়া শহরে শুরু হয়েছিল। প্রথম আধুনিক অলিম্পিক গেম কবে শুরু হলো? সেটি হলো 1896 সালে গ্রিসের এথেন্সে। তখন থেকে প্রতি 4 বছর অন্তর অলিম্পিক গেম হয়ে থাকে। এরপরে কি আসছে? অলিম্পিকের পতাকা। অলিম্পিকের যে পতাকা সেটি কবে চালু হয়েছিল? অলিম্পিকের পতাকা তৈরি হয় 1913 সালে। কার সমর্থনে? ব্যারন ডি পিয়েরে ডি কবর্টিন এর সমর্থনে, এনার সমর্থনে 1913 সালে প্রথম অলিম্পিকের পতাকা তৈরি হয়। অলিম্পিকের পাঁচ পতাকায় 5টি রিং রয়েছে। এই রিংগুলি 5টি মহাদেশের ইউনিট নির্দেশ করে। এই 5টি মহাদেশের ইউনিটি নির্দেশ করে। তো এই 5টি রং বা রিংগুলি আমাদের প্রায়শই কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে। তো আমরা ভুলে যাই কীভাবে, অনেক সময় ভুলে যাই কোনটা কোন দেশের রং, কোন দেশকে নির্দেশ করে, সেটা আমরা ভুলে যাই। তো চলো আমরা এটি খুব সহজভাবে মনে রাখবো। প্রথমে আসছি এশিয়া। এশিয়ার রং হলো হলুদ, এটা আমাদের মনে রাখতে সমস্যা। এশিয়ার রং হচ্ছে হলুদ। এছাড়া চলে আসি ইউরোপ। ইউরোপ মানে হলো নীল। ইউরোপ মানে নীল কিভাবে মনে রাখবো? না, ইউরোপ মহাদেশ থেকে ব্রিটিশরা এসেছিল, তারা আমাদেরকে এসে নীল চাষ করতে বাধ্য করেছিল। এর ফলে আমরা এখান থেকে মনে রাখবো যে ইউরোপ মানেই হচ্ছে নীল। ঠিক আছে। এবার যদি চলে আসি আফ্রিকা। আফ্রিকা মানে কি? কালো। আমরা কি জানি? আফ্রিকা মহাদেশ হলো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। সবসময় ঘন জঙ্গলে প্রচুর রয়েছে, এখানে টেম্পারেচার বেশি, প্রচুর বৃষ্টিপাত হয়, ঘন জঙ্গল রয়েছে, তাই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তাই এই আফ্রিকাটাকে সবসময় কালো হিসাবে মনে রাখবো, আমরা ডিনোট করবো, অন্ধকার থেকে কালো। আর কি আছে? আমেরিকা। আমেরিকা কি লাল, এটা কিভাবে মনে রাখবো? না, আমেরিকা হলো পৃথিবীর একটা ভীষণ শক্তিশালী দেশ। এই দেশের প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে, সামরিক বাহিনী রয়েছে, এবং টেকনোলজি অনেক উন্নত। এদের সাথে হঠাৎ করে কেউ লড়াই লাগতে যায় না, যুদ্ধ করতে যায় না। জাপান লেগেছিল, তাদেরকে পারমাণু বোমা ফেলে হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দিয়েছিল। তাই আমরা সবসময় আমেরিকাকে ভাববো লাল, রেড সাইন। ঠিক আছে। তারপরে চলে আসি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বলতে কি বোঝায়? অস্ট্রেলিয়া কিছুদিন আগে বিশ্বকাপ জিতলো। ঠিক আছে। অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার জন্য খুবই জনপ্রিয়। তাই ক্রিকেট থেকে এসেছে, ক্রিকেটের যে স্টেডিয়াম হয়, তার যে গ্রাউন্ড, সেটা কি রং হয়? সবুজ রং হয়। তাই আমরা অস্ট্রেলিয়াকে সবসময় সবুজ হিসাবে ডিনোট করবো। এভাবে আমরা সবগুলো, অস্ট্রেলিয়া সবুজ, আমেরিকা লাল, আফ্রিকা কালো, ইউরোপ নীল, এবং এশিয়া হলো হলুদ। এশিয়া আমাদের মহাদেশ, সেটা হলো হলুদ। এইভাবে 5টি রং আমরা মনে রাখবো। এটি খুবই গুরুত্বপূর্ণ। 2020 সালের ডব্লিউপি এক্সামে এটি এসেছিল যে এশিয়া মহাদেশের কোন রঙকে নির্দেশ, রিংটি কোন রঙকে নির্দেশ করে। এরপরে যদি আসি অলিম্পিক সম্পর্কে আরো কিছু তথ্য, যে এখনো পর্যন্ত অলিম্পিক কতবার বন্ধ ছিল। অলিম্পিক গেম যে শুরু হয়েছিল, অলিম্পিক গেম তারপরে কতবার বন্ধ হয়ে গেছিল। অলিম্পিক গেম এর মধ্যে 3বার বন্ধ হয়েছে। সেটা হলো 1916 সাল, সেটা কি ছিল? ওয়ার্ল্ড ওয়ার 1 বা প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 সালে বার্লিনের যে অলিম্পিক হওয়ার কথা ছিল, সেটা বন্ধ ছিল। তারপরে কি আছে? সেকেন্ড হচ্ছে 1940 সালে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা বন্ধ ছিল। এটা কোথায় ছিল? টোকিওতে হওয়ার কথা ছিল। এরপরে কত? 1944 সালে লন্ডন যে অলিম্পিক ছিল, সেই অলিম্পিকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এটাও বন্ধ ছিল। তো এখনো পর্যন্ত 3 অলিম্পিক গেম বন্ধ ছিল। এরপরে চলে আসছি অলিম্পিক গেম কত ধরনের হয়ে থাকে। আমরা জানি অলিম্পিক গেম কত ধরনের হয়ে থাকে। আমরা কি জানবো? এখানে কি জানবো? অলিম্পিক গেম আমাদের 3 ধরনের হয়ে থাকে সাধারণত। সামার অলিম্পিক গেম, উইন্টার অলিম্পিক গেম, এবং প্যারা অলিম্পিক। সামার অলিম্পিক কবে শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল 1896 সালের হচ্ছে এথেন্স শহরে প্রথম শুরু হয়। এটা হলো সামার অলিম্পিক গেম। উইন্টার অলিম্পিক গেম কবে শুরু হয়? এটি শুরু হয়েছিল 1924 সালে, ফ্রান্সে প্রথম শুরু হয়েছিল। প্যারালিম্পিক গেম কোথায় শুরু হয়েছিল? 1960 সালে ইতালির রোমে শুরু হয়েছিল প্যারালিম্পিক গেম। আচ্ছা, আমরা জানি সামার অলিম্পিক, উইন্টার। প্যারালিম্পিক কি? প্রত্যেকটা অলিম্পিকের শেষে, যেমন এবারে হলো সামার অলিম্পিকের শেষে যে সমস্ত খেলোয়াড়রা বা প্রতিযোগীরা মানে কিছুটা প্রতিবন্ধ বা
ডিসেবল তাদেরকে নিয়ে একটা অলিম্পিক গেম, ধরো কেউ অন্ধ, কেউ কারো ধরো পা আছে কিন্তু দুটো হাত নেই, এই সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে প্রতিযোগিতা নিয়ে যে অলিম্পিক গেম তৈরি হয় সেটাকে বলা হয় প্যারা অলিম্পিক গেম। এটি শুরু হয়েছিল 1960 সাল থেকে, রোমে শুরু হয়। আচ্ছা, অলিম্পিকের জনক কাকে বলা হয়? পিয়ের ডি কুবার্টিন, ইনি হলেন আধুনিক অলিম্পিকের জনক। তারপরে কি আসছে না, অলিম্পিকের বাক্য, অলিম্পিক যে গেম তার বাক্য কি নাম, মোটো কি? মোটো হলো সিটিয়াস, আলটিয়াস আর ফোর্টিয়াস, যার কথা অর্থ কি, সিটিয়াস মানে হচ্ছে ফাস্ট, ফাস্টার, অল্টিয়াস মানে হাই, হায়ার উচ্চ, বা আর একটা কি হচ্ছে ফর্টিয়াস, ফর্টিয়াস মানে স্ট্রং, ফাস্ট হাই স্ট্রং, এটার হলো ইংরেজি অর্থ সিটিয়াস, অল্টিয়াস আর ফর্টিয়াস। আচ্ছা, মহিলারা প্রথম কবে অংশগ্রহণ করেছিল? মহিলারা প্রথম অংশগ্রহণ করেছিল 1900 সালের অলিম্পিকে, মহিলারা প্রথম অংশগ্রহণ করেছিল। এবার চলে আসছি, অলিম্পিক যে গেম যে অনুষ্ঠিত হয় সেই অলিম্পিক গেম কিভাবে পরিচালিত হয়, ভারতের কি কি সংগঠন হয়েছে সেটা জেনে নেব। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অলিম্পিক গেম প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এটি কবে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয়েছিল 1894 সালে, ঠিক আছে। আর 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক গেম শুরু হয়। তার 2 বছর আগে ঠিক 1894 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি চালু হয়। এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার হলো লরেন্স বা সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের লরেন্স। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেই থাকে অলিম্পিক অলিম্পিক গেমের মানে কমিটির হেডকোয়ার্টার কোথায়। তারপর কি আছে, কারেন্ট কারেন্ট প্রেসিডেন্ট কি আছে? কারেন্ট প্রেসিডেন্ট আছেন থমাস ব্যাচ, যিনি জার্মানি থেকে বিলং করছেন। ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডিমিট্রিয়াস ভিকেলাস, ডিমিট্রিয়াস ভিকেলাস ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। এরপরে চলে আসবো, ইন্ডিয়ার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটি কবে তৈরি হয়েছিল? ইন্ডিয়া অলিম্পিক গেমে অংশগ্রহণ করার জন্য ইন্ডিয়ার থেকে যে অ্যাসোসিয়েশন আছে সেগুলো কি করবে, সমস্ত খেলোয়াড়দের তাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে বেছে নেবে, কোন খেলার জন্য উপযুক্ত, তার সে ফিট আছে কিনা, এই সমস্ত কিছু মানে চয়েস করে তারপর অলিম্পিকের তাদেরকে পাঠাবে। তো এটি কবে চালু হয়েছে? এটি হয়েছিল 1927 সালে এর ফরমেশন হয়েছিল। এর কারেন্ট প্রেসিডেন্ট কে আছেন? কে আছেন? যিনি আছেন পিটি উষা, যিনি আছেন বর্তমানে রাজ্যসভার একজন এমপি, তিনি হলেন কারেন্ট প্রেসিডেন্ট। ইনি ছিলেন একজন অলিম্পিকের একজন খেলোয়াড়। প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? প্রতি বছর অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন। এটি কবে থেকে শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল 1948 সাল থেকে শুরু হয়েছিল, যে প্রতি বছর অলিম্পিক দিবস পালন করা হবে 23শে জুন। আচ্ছা, এরপর চলে আসি অলিম্পিক গেম 2024, প্যারিস যে অলিম্পিক গেমটা হয়ে গেল তাই সেই সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এরপর আমরা জেনে নেব। এবারের অলিম্পিকের স্লোগান কি ছিল? 2024 সালে প্যারিস অলিম্পিকের গেমের সামার অলিম্পিকের ছিল গেমস ওয়াইড ওপেন, গেমস ওয়াইড ওপেন ছিল, এটি হলো স্লোগান। এরপরে কি আছে, ভেন্যু বা স্থান কোথায় ছিল? স্থান ছিল প্যারিস, ফ্রান্স, ফ্রান্সের প্যারিস শহরে। এবারে কি থিম, থিম মানে 2024 সালের থিম কি ছিল? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট, লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। এটা কততম এডিশন? এটা ছিল 33তম এডিশন। ম্যাসকট কি ছিল? ম্যাসকট ছিল ফ্রিজিয়ান ক্যাপ, এটি হলো এটি হলো ম্যাসকট, এটি হলো ফ্রিজিয়ান ক্যাপ। অ্যাথলেটিক, এই এই প্যারিস অলিম্পিক কতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল প্রায় অ্যারাউন্ড 10,500, 10,500 জনের মতো অংশগ্রহণ করেছিল। ইভেন্ট, এই এই এবার অলিম্পিক গেমে কত ইভেন্ট ছিল? 329টি ইভেন্ট ছিল, এবং কতগুলি খেলা ছিল? 32টা স্পোর্ট ছিল, 32টা স্পোর্টে 329টি ইভেন্ট ছিল। ওপেন কবে হয়েছিল? ওপেনিং হয়েছিল 26শে জুলাই 2024, এবং ক্লোজ কবে হয়েছিল? ক্লোজ হয়েছিল 11ই আগস্ট 2024। এতদিন ধরে এই প্যারিস অলিম্পিক গেম চলেছিল। ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক, এই যে এরপরে আসবে, এই যে প্যারিস অলিম্পিক শেষ হয়ে গেল, এরপরে আসবে প্যারা অলিম্পিক। সেটা কবে চালু হবে? যেটা চালু হবে 2024 সালেরই 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর মধ্যে এই গেমটি আবার অনুষ্ঠিত হবে। আচ্ছা, অলিম্পিকের যে মশাল জ্বালানো, অলিম্পিকের যে টর্চ বিয়াররা যেটাকে আমরা বলি, মশাল জ্বালানো কবে থেকে শুরু হয়? সেটি হলো 1928 সাল থেকে শুরু হয়। যেটি কবে কোথায় হয়েছিল? আমস্টারডাম অলিম্পিক থেকে শুরু হয়। 1928 সালের আমস্টারডাম অলিম্পিক থেকে মশাল জ্বালানো শুরু হয়। অলিম্পিকের ম্যাসকট কবে থেকে শুরু হয়? এই যে 2024 সালে এটা ছিল ম্যাসকট, ফ্রাইজিয়ান ক্যাপ। এবারে অলিম্পিকের যে ম্যাসকটটা কবে থেকে শুরু হলো? 1968 সাল থেকে মেক্সিকো সিটি অলিম্পিক থেকে অলিম্পিকের ম্যাসকট শুরু হয়। এই 2024 সালের ম্যাসকট কি ছিল? দি ফ্রাইজার্স অলিম্পিক ম্যাসকট। এরপরে চলে আসবো ইন্ডিয়ান পার্টিসিপেন্ট ইন অলিম্পিক গেম, ভারতীয়রা কবে অলিম্পিক গেমে প্রথম অংশগ্রহণ করেছিল? ভারতের যে 3 রকম ফরম্যাট আছে অলিম্পিক গেমের, সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক। তো ভারতীয়রা প্রথম সামার অলিম্পিক গেমে অংশগ্রহণ করেছিল 1900 সালে।
1900 সালে প্যারিস অলিম্পিক গেমে অংশগ্রহণ করেছিল। এরপরে কি আসছে, ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছিল সেই সময়? নরমান পিচার্ড নামক একজন খেলোয়াড়, যিনি এই খেলাতে অলিম্পিকে অংশগ্রহণ করেছেন 1900 সালে, এবং তিনি 2টি সিলভার মেডেল জিতে এনেছিলেন। অলিম্পিকে যোগদানকারী প্রথম ভারতীয় মহিলাকে অলিম্পিকে যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা হলো মেরি লীলা রাও, তিনি প্রথম ভারতীয় মহিলা। এবার চলে আসবো উইন্টার অলিম্পিকে কবে ভারত যোগদান করেছিল? এই উইন্টার অলিম্পিকে ভারত যোগদান করেছিল 1964 সালে, প্রথম অংশগ্রহণ করেছিল। এই অলিম্পিকে প্রথমবার অস্ট্রিয়া ইন পার্কে আয়োজিত হয়। এটি কোথায় হয়? অস্ট্রিয়া ইন পার্কে আয়োজিত হয়। এরপরে আসবো প্যারা অলিম্পিকে ভারত প্রথমবার অংশগ্রহণ করেছিল 1968 সালে যোগদান করেছিল। এটি কোথায় অনুষ্ঠিত? এটি অনুষ্ঠিত হয়েছিল তেল আবিব বা ইসরায়েলের তেল আবিবে এটি অনুষ্ঠিত হয়েছিল। তো এই 3 রকম ফরম্যাটে কবে কখন ভারত অংশগ্রহণ করেছিল সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটাও জেনে নিলাম। এবার চলে আসবো 2024 সালে যে প্যারিস অলিম্পিক হলো, সেই হলো, এবং এর পরবর্তীকালে 2028 সালে কোথায় হবে, 32 সালে কোথায় হবে, তার যে ভেন্যুগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় এসেই থাকে, সেগুলো এখন জেনে নেবো আমরা। প্রথমে আসছি সামার অলিম্পিক গেম। 2016 সালে কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরোতে সামার অলিম্পিক হয়েছিল। তারপরে আসছি কি উইন্টার অলিম্পিক কোথায় হয়েছিল? পিয়নচাং, সাউথ কোরিয়াতে হয়েছিল। তারপরে কি আছে সামার অলিম্পিক, আবার 2020 সালে হয়েছিল টোকিও জাপানে সামার অলিম্পিক হয়েছিল। তারপরে আসবে আবার উইন্টার অলিম্পিক কোথায় হয়েছিল? 2022 সালের বেজিং, চায়নাতে হয়েছিল। এরপরে আবার কি সামার অলিম্পিক যে এবারে যে 2024 সালে যেটা হলো, সেটা হলো এই যে প্যারিস, ফ্রান্সে হলো। এরপরে কি আসবে আগামী 2026 সালে, কোনটা আসবে? এই যে উইন্টার অলিম্পিক 2024 সালে হয়েছিল, এর আবার 4 বছর পরে আসবে উইন্টার অলিম্পিক। এটা কোথায়? না 2026 সালে। 2026 সালের মিলান বা ইতালির মিলানে এটা অনুষ্ঠিত হবে। এরপরে এবছর যে প্যারিস অলিম্পিক হলো 2024-এ, এরপরে আবার 4 বছর পরে যেটা 2028 সালে অনুষ্ঠিত হবে, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হবে লস অ্যাঞ্জেল, ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে অনুষ্ঠিত হবে। তাহলে কি আমাদের কোনটা গুরুত্বপূর্ণ পরীক্ষার অ্যাসপেক্টে? এই 3টে, যে 2024 সালে এবারে কোথায় হলো, 2026-এ কোথায় হবে, 2028-এ কোথায় হবে। এছাড়াও প্রিভিয়াস এগুলো জিজ্ঞাসা করতে পারে কোথায় হয়েছিল। এইগুলো হলো অলিম্পিক এবং তাদের ভেন্যুগুলো, আপকামিং ভেন্যুস। এরপর চলে আসবো ইন্ডিয়ার প্লেয়াররা যেভাবে 2000 যে 24 সালের যে প্যারিস অলিম্পিক হলো, কে কিরকম পারফরমেন্স করেছিল সেটার নিরিখে আমরা এগুলো এখন জেনে নেব। ইন্ডিয়ান ফ্ল্যাগ বিয়ারার, যে পতাকা বাহক বললাম, পতাকা বাহক ছিল ওপেনিং সিরিমনিতে ছিল কে? পিভি সিন্ধু, যিনি ছিলেন একজন ব্যাডমিন্টন, এবং সারনাথ কমল, যিনি ছিলেন একজন টেবিল টেনিস প্লেয়ার। তিনি এই যে পিভি সিন্ধু এবং সারনাথ কমল, এরা দুজনে ফ্ল্যাগ বিয়ারার বা পতাকা বাহক, ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন প্যারিস অলিম্পিকে। এবারে কি চলে আসবো ক্লোজিং সিরিমনিতে ফ্ল্যাগ বিয়ারার মানে ক্লোজিং পতাকা বাহক ছিল মানু ভাকার এবং প্রিয়ার শ্রীজেশ, এনারা দুজন পতাকা বহন করেছিল। এবার একটা গুরুত্বপূর্ণ নোট পড়ে নেব, যে ভারতের হয়ে প্রথম পতাকা বাহক কে ছিল অলিম্পিকে? প্রথম পতাকা বাহক ছিল 1920 সালে, তিনি হলেন পূর্মা ব্যানার্জি। এটাও ইম্পর্টেন্ট, এটাও দিতে পারে পরীক্ষায়, যে প্রথম পতাকা বাহক কে ছিল। এবারে আসবো চিফ ডে মিশন। ভারতের যে অলিম্পিক গেমে যারা যোগদান করেছে তাদের চিফ ডে মিশন কে ছিল? গাগাং নারাং, যিনি একজন শুটার, তিনি হচ্ছেন চিফ ডে মিশন ছিলেন। এরপর চলে আসবো ইন্ডিয়া অ্যাট দ্য অলিম্পিক গেম। এই যে অলিম্পিক গেম হলো, সেই অলিম্পিক গেম আগে যেটা হয়েছে সেগুলো প্রিভিয়াস যে হয়েছে সেগুলো থেকে আমরা কিছু তথ্য পড়ে নেব। কর্ণম মল্লেশ্বরী হলেন প্রথম ভারতীয় মহিলা, যিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ভার উত্তোলনে ব্রোঞ্জ পদক জিতে এনেছিলেন। অভিনব বিন্দ্রা হলেন প্রথম ভারতীয় পুরুষ, যিনি 2008 সালে বেজিং অলিম্পিক থেকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ পদক জিতে এনেছিলেন। পিভি সিন্ধু একজন ব্যাডমিন্টন প্লেয়ার, যিনি রৌপ্য পদক জিতে এনেছিলেন 2016 সালের ব্রাজিলের রিও অলিম্পিক থেকে। সাক্ষী মালিক প্রথম ভারতীয় মহিলা, যিনি কুস্তিতে ব্রোঞ্জ মেডেল জিতে এনেছিলেন 2016 সালের ব্রাজিল রিও অলিম্পিক থেকে। ভারতীয় হকি টিম এখন সাকসেসফুল হকি টিম। পৃথিবীর যতগুলো দেশ অলিম্পিক অংশগ্রহণ করেছে তার মধ্যে ভারত হলো সাকসেসফুল। এনারা 8 বার হকি টাইটেল জিতেছে। এটাও পরীক্ষায় বারবার আছে, ভারতীয় হকি টিম কতবার জিতেছে? হচ্ছে 8 বার। স্বাধীনতার পর ভারতীয় হকি দল প্রথমবার 1948 সালে লন্ডন অলিম্পিক থেকে স্বর্ণ পদক জিতে এনেছিলেন। এরপরে চলে আসবো এবারে যে প্যারিস অলিম্পিক হলো, সেই অলিম্পিকের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো কি না, প্যারিস অলিম্পিকের ভারতীয়রা কতগুলো মেডেল পেলো, কোন দেশ সবচেয়ে বেশি মেডেল পেয়েছে, এগুলো।
যে নাম্বার ওয়ান মেডেলের দিক থেকে নাম্বার ওয়ান হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র। কতগুলো গোল্ড মেডেল পেয়েছে? 40টা গোল্ড মেডেল পেয়েছে। সিলভার মেডেল পেয়েছে 44টা, ব্রোঞ্জ মেডেল পেয়েছে 42টা, এবং টোটাল মেডেল সংখ্যা হচ্ছে এদের 126। এটা পেয়ে ওরা প্রথম স্থান অধিকার করেছে। এরপরে যে আসবো সেকেন্ড, দ্বিতীয় স্থানে কে আছে? চায়না। চায়না কতগুলো? গোল্ড 40, সিলভার 27, আর হচ্ছে ব্রোঞ্জ 24, এবং টোটাল মেডেল সংখ্যা হচ্ছে দাঁড়িয়েছে 91টি। 3 নম্বরে কি আছে? জাপান। জাপানের কত? 20টা, 12, 13, এরকম করে যে টোটাল মেডেল হয়েছে ওদের 45টি। এবার চলে আসবো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কতগুলো পেয়েছে? 4 নম্বরে আছে 18, 19, 16, এবং টোটাল নাম্বার হয়েছে 53। এরপরে চলে আসবো যেটা আমাদের ইন্ডিয়া, ভারত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত দুঃখের বিষয়, একটাও গোল্ড মেডেল বা স্বর্ণপদক পায়নি। ভারতীয় খেলোয়াড়রা কি পেয়েছে? একটি পেয়েছে সিলভার মেডেল বা রৌপ্য পদক, 5টা পেয়েছে ব্রোঞ্জ পদক। এই মিলিয়ে টোটাল পদকের সংখ্যা দাঁড়িয়েছে 6টি পদক জিতে গেছে। এরপর চলে আসবো ভারতের কতজন অ্যাথলেটিক্স এই গেমে অংশগ্রহণ করেছিল? নিয়ার অ্যাবাউট 117 জন। 110 জন যোগদান করেছিল এবং 7 জন অল্টারনেট ছিল। মোস্ট প্লেয়ার কে ছিল? মোস্ট প্লেয়ার অ্যাথলেটিক ছিল 29 জন। এরপর কে ছিল? ইন্ডিয়াস ইয়ংগেস্ট অ্যাথলিট। ইন্ডিয়াস এবার ভারত থেকে কে ছিল? দাহিনিধি দেশিংহু। তিনি ছিলেন সুইমিং এ সবচেয়ে কম বয়সী ও অ্যাথলেটিক ছিল। ইন্ডিয়াস ওল্ডেস্ট অ্যাথলেট কে ছিল? রোহান বোপান। ইনি ছিলেন টেবিল টেনিস প্লেয়ার। ঠিক আছে। এরপর চলে আসবো ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু উইন ইন্ডিভিজুয়াল অলিম্পিক গেম। ভারতের একমাত্র ব্যক্তি যে সবচেয়ে কম বয়সী যুবক যে পদক জিতেছে, অলিম্পিক মেডেল জিতেছে, কে হলো? অমন শেরওয়াত। এই যে ইনি হচ্ছেন অমন শেরওয়াত। ঠিক আছে। ইনি এবারে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যে প্রথম পদক জিতেছে। অমন শেরওয়াত। এই স্টেট কোথায়? না হরিয়ানায়। মেডেল কি জিতেছে? ব্রোঞ্জ মেডেল জিতেছে। কোন ইভেন্টে জিতেছে? এটা হলো রেসলিং। রেসলিংয়ে 57 কেজি ইভেন্টে ও পদক জিতেছে, ব্রোঞ্জ পদক জিতেছে। এবার চলে আসবো আরো ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের যে মানু ভাকর যিনি তাক লাগিয়ে দিয়েছে এবার প্যারিস অলিম্পিকে সবার প্রথমে ভারতের মানে মুখ উজ্জ্বল করেছে মানে পদক জিতে। ছিলেন মানু ভাকর, যার বাড়ি কোথায়? হরিয়ানা। হ্যাঁ, যার জেলা কি? ঝজ্ঝর। এগুলো এর আগে 2020 সালের যে অলিম্পিক হয়েছিল সেখানে কি নীরজ চোপড়া যে পদক জিতেছিল সেটা পরীক্ষায় কোশ্চেন করেছিল ডব্লিউবিতে, নীরজ চোপড়ার বাড়ি কোথায়, কোন জেলায়? হ্যাঁ, সে হরিয়ানার পানিপথে। সেরকম মানব ভাকারের বাড়ি কোথায়? না হরিয়ানা স্টেটের ঝজ্ঝর জেলায়। কি পদক জিতেছে? এই পদক জিতেছে ব্রোঞ্জ পদক। ইভেন্ট, এই কোন ইভেন্টে খেলেছে? 10 মিটার এয়ার পিস্তল সিঙ্গেল ইভেন্টে ইনি পদক ভারতের হয়ে প্রথম পদক নিয়ে এসেছে। ইনি হলেন মনু ভাকার। এরপরে আসছি, মনু ভাকার একটি পদক জিতেছে ইন্ডিভিজুয়াল ইভেন্টে। এরপরে আবার মনু ভাকর আরেকটি পদক জিতেছে, সেটা ডুয়েল ইভেন্টে একসাথে। কি? সারাভোজ সিং এর সাথে শুটিং এ। মনু ভাকর শুটিং পারপাস জিতেছে এবং এর সাথে একসাথে জিতেছে। এর স্টেট কোথায়? বললাম হরিয়ানা। এবং এর কি আছে? সরবরাজ সিং 10 মিটার এয়ার পিস্তল থেকে জিতেছে। এরপরে চলে আসবো নীরজ চোপড়া, যাকে বলা আমাদের গোল্ডেন বয়ও বলা চলে অলিম্পিকের ক্ষেত্রে। 2020 অলিম্পিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, দেশকে তাক লাগিয়ে দিয়েছিল, অলিম্পিক জিতে স্বর্ণ পদক জিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবারে ইনি স্বর্ণ পদক পাননি, স্বর্ণ পদকের বদলে রৌপ্য পদক পেয়েছে বা সিলভার মেডেল পেয়েছে। কি এর এর কোন পারপাসে খেলে, কোন ইভেন্টে? এ হলো জাভলিন থ্রোতে এ খেলে। এবারে কত মিটার ছুটেছে? 89.45 মিটার ও ছুটেছে। এরপর কি আছে? একে হারিয়েছে কি? নীরজ চোপড়াকে হারিয়েছে হর্ষদ নাদম, যিনি পাকিস্তানের প্লেয়ার। সে কত ছুটেছে? 92.97 মিটার ও ছুটেছে এবং ফার্স্ট হয়েছে, এবং আমাদের নীরজ চোপড়া হয়েছে সেকেন্ড, যে সিলভার মেডেল পেয়েছে। এই গেল অলিম্পিকের যে স্ট্র্যাটেজিকে এবং প্যারিস অলিম্পিকের এবারের গুরুত্বপূর্ণ তথ্য। এবং আমরা এখান থেকে চলে নেব যে অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এমসিকিউ গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমবার শীতকালীন অলিম্পিক কবে চালু হয়েছিল? প্রথমবার শীতকালীন অলিম্পিক চালু হয়েছিল 1924 সালে ফ্রান্সে। কতবার অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়নি? এর আগে বলেছি যে 3বার গেম অনুষ্ঠিত হয়নি, 1916, 1940 এবং 1944। এই 3বার প্রথম বিশ্বযুদ্ধ এবং এই পর দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক গেম বন্ধ ছিল। প্যারিস অলিম্পিক 2024 সালে ভারত
2024 সালে ভারত পদক তালিকায় কততম স্থানে আছে? এবারে পদক তালিকায় স্থানে রয়েছে 71তম স্থানে রয়েছে। মোট 6টি পদক পেয়েছে, একটি সিলভার মেডেল এবং 5টি ব্রোঞ্জ মেডেল। প্যারিস অলিম্পিক 2024 ভারত কতগুলি পদক জিতেছে? মোট এই বললাম যে 6টি পদক, একটি সিলভার 5টি ব্রোঞ্জ। ভারতীয় পুরুষ হকি টিম 2024 প্যারিস অলিম্পিকে কোন টিমকে হারিয়ে পদক জিতেছে? এটি হলো স্পেন। স্পেনকে হারিয়ে পদক জিতেছে। প্যারিস অলিম্পিক 2024 কোন দেশ প্রথম স্বর্ণপদক জিতেছে? সেটি হলো চীন। চীন দেশের খেলোয়াড় প্রথম স্বর্ণপদক জিতেছে। জ্যাভলিন থ্রোতে অলিম্পিকে নতুন রেকর্ড গড়ল কে? জ্যাভলিন থ্রোতে অলিম্পিকে নতুন রেকর্ড গড়ল হচ্ছে আশরাফ নাদিম, যিনি হলেন পাকিস্তানের প্লেয়ার। এবারে নীরজ চোপড়াকে থেকে এগিয়ে আছে, প্রথম হয়েছে এবং নীরজ চোপড়া সেকেন্ড হয়েছে। আশরাফ নাদিম 92.45 ছুঁয়েছে। 2024 সালে প্যারিস অলিম্পিকে কতগুলি নতুন খেলা যুক্ত হয়েছে? 2024 সালে প্যারিস অলিম্পিকে মোট 4টি খেলা যুক্ত হয়েছে। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে ছিল? ভারতের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিল রোহন দেবনা। রোহন দেবনা ছিল সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। এবার চলে আসবো প্যারিস অলিম্পিক 2024-এ সবচেয়ে কম বয়স্ক ভারতীয় খেলোয়াড় কে ছিল? সবচেয়ে কম বয়স্ক খেলোয়াড় ছিল দে সিন্ধু। দে সিন্ধু ছিল সবচেয়ে কম বয়স্ক খেলোয়াড়। প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় দল থেকে কাকে চিফ ডি মিশন বানিয়েছিল? এটি হলো গগন নারাঙ্গ। গগন নারাঙ্গকে ভারত থেকে চিফ ডি মিশন বানিয়েছিল। দুটি গ্রীষ্মকালীন অলিম্পিকের গেমের অন্তর কত বছর? এটা প্রায় অনেকে ভুল করে থাকে যে দুটি গ্রীষ্মকালীন অলিম্পিক এবং দুটি শীতকালীন অলিম্পিকের গেমের অন্তর কত বছর? প্রত্যেকের ক্ষেত্রে 4 বছর। এটা যদি 2020 হয়, হয় তাহলে এটা 24 হবে। আবার যদি 2024 হয় 2028 হবে। আবার এটা যদি 2022 হয় 2026 হবে। এরকম ভাবে 4 বছরের গ্যাপ থাকে, প্রত্যেকটা অলিম্পিকের ক্ষেত্রে 4 বছরের গ্যাপ থাকে। 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেম কোন খেলাটি যুক্ত হবে? এখনো পর্যন্ত অলিম্পিক কমিটি দ্বারা এটি গ্রান্টেড হয়ে গেছে যে 2028 সালে টি-20 ক্রিকেটটি 2028 সালে অলিম্পিকের গেমের সাথে যুক্ত হবে। এরপর চলে আসবো 2024 সালে অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়? এবারে যে প্যারিস অলিম্পিক গেম হলো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হলো প্যারিস, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। এবার চলো 2018 সালে সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2000 হবে 2028 সালে হবে লস এঞ্জেলস বা আমেরিকা যুক্তরাষ্ট্র হবে। প্যারিস অলিম্পিক গেম 2024 কততম সংস্করণ? এবার এটা হলো 33তম সংস্করণ হবে। এটা হলো 33তম সংস্করণ। প্যারিস অলিম্পিকে মোট কতগুলি ইভেন্ট হয়? প্যারিস অলিম্পিকে এবারে 329টি ইভেন্ট হয়েছে। প্যারিস অলিম্পিকে মোট কতজন অ্যাথলেটিক যোগদান করেছিল? প্যারিস অলিম্পিকে মোট ভারত থেকে 714 জন অ্যাথলেটিক যোগদান করেছিল। না, এটা হবে 717 জন। প্যারিস অলিম্পিক ভারতের মশাল বহনকারী কে ছিল? ভারতের মশাল বহনকারী ছিল অভিনব বৃন্দা। অলিম্পিকের শুরুতে ভারতীয় পতাকা বাহক কে ছিল? অলিম্পিকের শুরুতে ভারতের পতাকা বাহক ছিল ওপেনিং সেরেমনিতে শরৎ কমল এবং পিভি সিন্ধু। প্যারিস অলিম্পিকের মোটো কি ছিল? এবারের মোটো ছিল গেমস ওয়াইড ওপেন। প্যারিস অলিম্পিকের মোট কতজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? মোট 117 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। কত তারিখে অলিম্পিক দিবস পালন করা হয়? প্রতি বছর 23শে জুন তারিখে অলিম্পিক দিবস পালন করা হয়। অলিম্পিকের হলুদ বলয় কোন মহাদেশকে নির্দেশ করে? এটি এশিয়া মহাদেশ নির্দেশ করে। অলিম্পিকের নীল বলয় ইউরোপ মহাদেশকে। এর আগে স্ট্রিক্সে বলেছি কিভাবে আমরা মনে রাখবো হলুদ, নীল, সবুজ এগুলো কিভাবে মনে রাখবো বলেছি আমরা। আধুনিক অলিম্পিক কত সালে শুরু হয়? আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে। এরপরে চলে আসবো, এই ছিল অলিম্পিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন অলিম্পিক গেমের ইতিহাস, গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যেগুলো পরীক্ষায় প্রায় এসেই থাকে, এবং প্যারিস অলিম্পিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং স্টাডি উইথ চ্যানেল এই চ্যানেলের সাথে পাশে থাকবেন।